জমজমের পানিতে সূরা ফাতিহা 7 বার পড়লে কি হয় জানলে আপনারা অবাক হয়ে যাবেন। জমজমের পানি হচ্ছে এমন একটি পানি যেই পানিতে প্রচুর পরিমাণে বরকত রয়েছে। এই পানিটা খাওয়ার পরে শক্তিও হয় এবং ক্ষুধাও নিবারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দেন, ক্ষুধা নিবারণ করেন এবং তৃষ্ণা নিবারণ করেন। এই জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে। আমি যখন উমরায় গিয়েছিলাম, কাবা শরীফ 7 বার তাওয়াফ করতে, চক্কর দিতে এবং সাফা মারওয়া সাই করতে মোটামুটি ভালো কষ্ট হয়। যারা হজ করেছেন, উমরা করেছেন তারা জানেন সাফা মারওয়া সাই করা, তারপরে কাবা শরীফ 7 বার চক্কর দেওয়া। যদি আপনি একেবারে হজরে আসওয়াদের পাশাপাশি দিয়ে যান তাহলে আরো বেশি কষ্ট হবে, কেননা যারা হজরে আসওয়াদে একটু চুমু দিতে চায় সেখানে অনেক ভিড় থাকে, অনেক মানুষ থাকে, অনেক ধাক্কাধাক্কি হয়, অনেক পরিমাণে শক্তি প্রয়োজন হয়। তো এই শক্তি প্রয়োগ করার পরে যখন দেখবেন আপনি জমজমের পানি খাবেন, সাথে সাথে আপনার শক্তি আরো বেড়ে যাবে। আমি যে কয়বার কাবা শরীফ তাওয়াফ করেছি, এই জমজমের পানি খাওয়ার পরেই আলাদা একটা শক্তি ভিতরে এসেছে, এটা আমি বুঝতে পেরেছি। এবং সেই পানি খাওয়ার পরে মনের ভিতরে যে একটা প্রশান্তি জাগে। এবং এই জমজমের পানি এতটা বরকতময় পানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি যেই নিয়ত করে জমজমের পানি খাবে আল্লাহ তাআলা তার সেই নিয়তকে পূরণ করবেন। এই জমজমের পানির ভিতর যদি আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন, সূরা ফাতিহাকে বলা হয় শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়, কোরআনের সারাংশ। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এই সব কিছুর সারাংশ আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর সূরা ফাতিহার একটি নাম হচ্ছে শিফা, অর্থাৎ সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। এই সূরা ফাতিহা 7 বার পড়ে আপনি যদি জমজমের পানিতে ফু দিয়ে আপনি যদি নিয়ত করে পানি খান, যেই নিয়ত করে পানি খাবেন আল্লাহ তাআলা সেই নিয়তটাকে পূরণ করবে। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবেন। ক্যান্সার হয়েছে, বড় ধরনের অসুস্থতা, কোন ডাক্তার আপনাকে নিষেধ করে দিয়েছে, তারপরে যদি আপনি আমলটা করেন আল্লাহ চাইলে আপনি সুস্থ হতে পারেন, সম্ভব। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। ইয়াকিনের সাথে যদি আপনি আমল করেন, আপনার যদি হায়াত থাকে, এই জমজমের পানির ভিতরে 7 বার যদি আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানিটা খান, ইয়াকিনের সাথে খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সারের রোগ পর্যন্ত ভালো করতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে শিফা দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআনের ভিতরে রহমত আছে, শিফা রয়েছে। এবং অনেকের ঘরে দেখবেন কোনো বরকত নাই, দোকানে কোনো বরকত নাই। এই জমজমের পানিটা আপনি সেখানে ভালো করে 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবেন, এরপর ওই পানিটা ঘরের সকলকে খাওয়াবেন, দেখবেন ওই ঘরের ভিতরে বরকত আসবে। এবং ঘরের 4 কোণায় হালকা করে ছিটিয়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দিবেন, রোগ ব্যাধি ভালো করে দিবেন, অসুস্থতা দূর করে দিবেন, ঘরের ভিতরে অভাব দূর করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এই জমজমের পানি হচ্ছে বরকতি পানি। ইয়াকিনের সাথে জমজমের পানি যারা খেয়েছেন তারা জানেন। আপনি জমজমের পানি একটু নেওয়ার চেষ্টা করবেন, এই জমজমের পানি দিয়ে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে খাবেন, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। অনেকের দোকানে দেখবেন বরকত হয় না, দোকানে অনেক দিন ধরে দোকানে বরকত হচ্ছে না, লাভ হচ্ছে না, শুধু লস হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। আপনি সূরা ফাতিহা 7 বার পরে জমজমের পানিতে ফু দিয়ে ওই পানিটা হালকা দোকানে ছিটিয়ে দেন এবং আপনি নিজে দোকানে বসে একটু পানি পান করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোকানে বরকত দিবেন, ব্যবসায় উন্নতি হতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। এজন্য ইয়াকিনের সাথে আমল করবেন, দেখবেন এই জমজমের পানিতে বরকত রয়েছে। এই জমজমের পানি ও সূরা ফাতিহার মাধ্যমে